আসসালামু আলাইকুম। আজ আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি মুহূর্তে পাতিল খালি করার মতো একটি রেসিপি। এটা খুবই সহজ এবং ইজি, খেতে কিন্তু মাশাআল্লাহ দারুণ লাগে। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন এবং আমার চ্যানেলটির সঙ্গেই থাকবেন। এর জন্য দেখুন আমি এখানে লম্বা সাইজের 2টা আলু কেটে নিয়েছি আর এখানে নিয়েছি সাজনাটা খেতে কিন্তু এই সময়টা খুবই প্রয়োজন। আর এই সাজনাটা খেতেও কিন্তু মাশাআল্লাহ খুবই ভালো লাগে, রান্নাটাও খুবই ইজি এবং সহজ। দেখুন এর জন্য আমি কিছু সাজনা এখানে কেটে পরিষ্কার করে নিয়েছি আর সাজনাগুলো কিন্তু একদম ফ্রেশ জালি। সাজনাগুলো একটু কচি টাইপের নেওয়ার চেষ্টা করবেন আপনারা সবসময়। সাজনা যখন আপনারা খাবেন তখন কিন্তু এইরকম চিকন সাজনা এবং যেটার বয়স খুবই কম জালি এবং কচি ওইটা নেওয়ার চেষ্টা করবেন, এতে করে টেস্টটা খুব ভালো আসে। কিছু টমেটো এখানে কেটে নিয়েছি। এখন চুলায় চলে এসেছি। দেখুন রান্নার জন্য আমি কিছুটা তেল এখানে দিয়ে দিলাম, দিয়ে দেবো কাঁচামরিচ এবং পেঁয়াজ। আমি পুরোটা রান্নায় কিন্তু কাঁচামরিচ দিয়ে করবো, এর জন্য মরিচটা একটু বেশি করে দিয়েছি। সাজনায় কিন্তু শুকনা মরিচটা খেতে বেশি ভালো লাগে না, কাঁচামরিচটা দিয়ে সাজনাটা রান্না করলে বেশি ভালো লাগে। পেঁয়াজ মরিচটাকে সামান্য কিছুটা একটু ভেজে নিব আর এর ভেতরে দিয়ে দেবো আমি আধা চামচের মতো আদার পেস্ট এবং হাফ চামচের মতো রসুনের পেস্ট। এটাকে দিয়েও ভালো করে নেড়েচেড়ে একটু কষিয়ে নেব। খুব বেশি ভাজার প্রয়োজন নেই, পেঁয়াজ মরিচটা একটু ভাজলেই হবে। এগুলোকে 1 থেকে 1.5 মিনিটের মতো ভেজে নিয়ে আদা রসুনের যখন কাঁচা ফ্লেভারটা সরে যাবে তখন এখানে দিয়ে দেবো কিছু শুকনো উপকরণ। দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ, 1 চামচের মতো হলুদের গুঁড়া আর 1 চামচের মতো ধনিয়া গুঁড়া। জাস্ট এই মশলাটুকুই কিন্তু এখানে দিতে হবে, এক্সট্রা কোনো মশলা এখানে ব্যবহার করবেন না। খুব বেশি মশলা ব্যবহার করলে সাজনার যে টেস্টটা ওই টেস্টটা কিন্তু পাবেন না। মশলাটাকে ভালো করে কষিয়ে নেওয়ার জন্য আমি সামান্য কিছুটা পানি দিয়ে দিলাম। সামান্য কিছুটা পানি দিয়ে মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নিব যতক্ষণ না পর্যন্ত এর ওপরে তেল ভেসে ওঠে ততক্ষণ পর্যন্ত। আমি যে প্রসেসে আজকে রান্নাটা করব এই প্রসেসে আপনারা একদিন সাজনাটা রান্না করে দেখবেন, খেতে কিন্তু আলহামদুলিল্লাহ অনেক বেশি মজা আর সবাই কিন্তু খুবই পছন্দ করবে। এখন মশলাটা যখন কষানো হয়ে গেছে তখন আমি এখানে উপর থেকে দিয়ে দিলাম শোল মাছ। আমি এখানে শোল মাছটা দিয়ে সাজনাটা রান্না করব। আপনারা চাইলে কিন্তু অন্যান্য যে কোনো মাছ দিয়ে রান্নাটা করতে পারেন। আর আপনাদের হাতে কাছে যদি মাছ না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা শুধুমাত্র সাজনা আলু এবং টমেটো দিয়েও রান্নাটা কমপ্লিট করতে পারেন। আমি কিন্তু আজকে শোল মাছটা এখানে কষিয়ে রান্না করব। সাজনা দিয়ে মাছ কষিয়ে রান্না করলে খেতে খুবই ভালো লাগে। আপনারা যারা কষানো মাছ খেতে পছন্দ করেন না তারা কিন্তু অবশ্যই এখানে মাছটা ভেজে তুলে নেবেন। আমি এখানে কষিয়ে রান্না করছি কারণ আমার বাসায় সবাই সাজনা দিয়ে মাছটা কষিয়েই খেতে পছন্দ করে। মাছটাকে ঢাকনা দিয়ে ঢেকে আমি কিছুক্ষণ এটাকে কষিয়ে নিচ্ছি। মাছটা ভাঙবে না ঠিক এমনভাবে মাছটাকে কষিয়ে নিতে হবে। বেশ কিছুক্ষণ পরে দেখুন তেল ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে আমি এখানে আলু দিয়ে দিচ্ছি। যে আলু 2টা আমি কেটে রেখেছিলাম ওই 2টাই দিয়ে দিলাম, দিয়ে আবারও নেড়েচেড়ে মাছের সঙ্গে ঢাকনা দিয়ে ঢেকে একটুখানি কষিয়ে নেব। যখন মাছ এবং আলুটাকে ভালো করে কষানো হয়ে যাবে তখন আমি মাছটাকে তুলে নিচ্ছি যাতে মাছটা ভেঙে না যায়, যেহেতু মাছটা কষিয়ে রান্না করব। মাছটাকে তুলে নিয়ে আমি যে আলুটা ছিল এই আলুটাকে আবার একটুখানি নেড়েচেড়ে কষিয়ে নিলাম। এই পর্যায়ে যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই একটি লাইক করে দিবেন। আপনারা অনেকেই আছেন লাইক করতে ভুলে যান। আপনাদের একটি লাইকের মাধ্যমে কিন্তু আমার ভিডিওটি অনেকের কাছে পৌঁছাবে এবং অনেকেই কিন্তু ভিডিওটি দেখতে পারবে। দেখুন সামান্য কিছুটা পানি দিয়ে আমি আলুটাকে অর্ধেকটা পরিমাণে সেদ্ধ করে নিয়েছি। যখন এইভাবে আলুটা অর্ধেকটা পরিমাণ সেদ্ধ হয়ে যাবে তখন এখানে দিতে হবে সাজনাগুলো আমি আগে থেকেই কেটে পরিষ্কার করে রেখেছিলাম, আপনাদের দেখিয়েছিলাম। সেই সাজনাগুলো এখানে দিয়ে আমি আলু এবং সাজনাটাকে আবারও নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। সাজনাটাকে আমি একটু পরে দিয়েছি। আপনারা চাইলে যদি আপনাদের সাজনাটা একটু বয়স্ক অথবা মোটা অথবা জালি না হয় সেক্ষেত্রে কিন্তু আপনারা সাজনাটা আলুর সঙ্গে প্রথমেই দিয়ে দিবেন। আমার সাজনাটা এখানে একদমই জালি বা কচি, খুব দ্রুতই সেদ্ধ হয়ে যাবে, যার কারণে আমি কিন্তু একটু পরে দিয়েছি। এখন দিয়ে দেবো, আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি, যেহেতু আমার সাজনাটা জালি খুব দ্রুতই সেদ্ধ হয়ে যাবে। আমি আমার পরিমাণ মতো পানি দিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী পানি দিয়ে দেবেন। দেখুন কিছুক্ষণ আমি 5 থেকে 7 মিনিটের মধ্যে এটা সাজনাটা কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে। আর এই পর্যায়ে আমি দিয়ে দেবো টমেটোটা দিয়ে আমি ওপর থেকে সেই মাছগুলি দিয়ে দিচ্ছি যে মাছগুলো আমি আগে থেকে কষিয়ে রেখেছিলাম। এখন টমেটো আলু মাছ সাজনা সব কিছু একত্রে খুব ভালো করে একটু জাল করে নিতে হবে। অবশ্যই আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী যেভাবে আপনারা গ্রেভিটা খাবেন সেভাবেই কিন্তু এটাকে জাল করে গ্রেভিটা শুকিয়ে নেবেন। আমি কিন্তু এখানে খুব বেশি
মানে খুব বেশি গ্রেভি রাখবো না, আবার খুব কমও রাখবো না, মিডিয়াম মতো আমি কিছুটা ঝোল এখানে রাখবো। আর সাজনার তরকারিতে একটু ঝোল খেতে বেশি ভালো লাগে, সাজনাটা একদম শুকনা হয়ে গেলে খেতে ভালো লাগে না। জাস্ট এইভাবে যখন টমেটো, সাজনা, আলু সব কিছু পারফেক্টভাবে সেদ্ধ হয়ে যাবে, দেখুন টমেটোটা কিন্তু খুব সুন্দর করে গলে গেছে, তখন এর লবণটা টেস্ট করে নিতে হবে। আমার এখানে কিন্তু লবণটা পরিমাণ মতোই আছে, আমি আর দিচ্ছি না। আপনারা কিন্তু আপনাদের টেস্ট অনুযায়ী লবণটা কম বেশি করে নিতে পারেন। দেখুন আমার কিন্তু এখানে রান্নাটা কমপ্লিট। দেখতে কিন্তু মাশাআল্লাহ কতটা লোভনীয় হয়েছে, এটা খেতেও কিন্তু আলহামদুলিল্লাহ অনেক বেশি মজা। আশা করি এই সহজ রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক করুন, শেয়ার করে পুরো ভিডিওটি দেখবেন এবং আমার চ্যানেলের সঙ্গে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।